যদিও এরা আবল তাবল এরকম অনেক কিছুই বলে, কিন্তু আল্লাহকে এরা গালিগালাজ করে না। এরকম অনেক কিছুই বলে যে এমনিতেই হয়েছে, সবকিছু বলে এমনিতেই হয়েছে। আচ্ছা, আমরা তর্কের মাঠ খাতিরে মেনে নিলাম। ওই নাস্তিকগুলো যদি একটা সুই যদি দেখে, নাস্তিকগুলা যারা আল্লাহরে মানে না, এদেরকে যদি আপনার একটা সুই দেখান, সুইয়ের মাঝে মাথাটা চুকা আর পিছনটা ছিদ্র করা, তাই না? যদি আপনি বলেন একটা নাস্তিককে, এই যে আবুল সরকারের মতো কিছু নাস্তিক আর ওই যে কুলাঙ্গার আল্লাহর দুশ্মন, এদেরকে যদি দেখান একটা সুই, যে এই সুইটা অটোমেটিক হয়ে গেছে, এটা কেউ বানায় নাই। আমরা ঘরে একটা লোহা আছেন দাদার আমলে, এই লোহাটা আস্তে আস্তে করে রিপেয়ারিং হতে এটা মডিফাই হতে অটোমেটিক আমরা ঘর থেকে এই লোহাটা সুই হয়ে গেছে। তখন আপনাকে গালি দিব, হাই বেটা পাগল, একটা লোহা অটোমেটিক সুই হয় কিভাবে? এটা ফ্যাক্টরিতে ফেলাই আবাদে বানানো হয়েছে। তাহলে এই নাস্তিক একটা সুই অটোমেটিক হয় না, এটা বানানি লাগে, এটা বিশ্বাস করে। আপনি যদি বলেন যে আমরা ঘরে তো একটা বাঁশ আছে, এই অটোমেটিক বাঁশটা খাইটা প্রথমে বেত হয়েছে, তারপরে একটা কোলা হয়ে গেছে, আর কিছু বেত দিয়া একটা ফাটি হয়েছে, মানে এই যে দাম রইতে দিত আগের দিন কি দাড়ি হয়ে গেছে। অটোমেটিক বাঁশ থেকে বেত হয়েছে, বেত থেকে দাড়ি হয়েছে, অটোমেটিক হয়ে গেছে, আমাদের কেউ এটা ছোঁয়া লাগে নাই। তখন এই নাস্তিকের বাচ্চা আপনাকে গালি দিব, এই মিয়া আপনার মাথা ঠিক আছে? বাঁশ থেকে অটোমেটিক কিভাবে বেত হয়, বেত থেকে কিভাবে অটোমেটিক দাড়ি হয়, এটা কেউ বানাইছে? এটা স্বীকার করতে হবে, এটা বলবে। কিন্তু ওই নাস্তিকের বাচ্চারা একটা সুই দেখলে বলে কেউ না কেউ বানাইছে। আবার ওই নাস্তিকগুলা যখন আকাশ এবং পৃথিবী দেখে, চন্দ্র সূর্য দেখে, কয় না এটা অটোমেটিক হয়ে গেছে। এদের তাড্ডাচিরা কতটুকু নাস্তিক হইলে পরে, কতটুকু জাহান্নামের একটা বাসিন্দা হইলে পরে এরকম কথা বলতে পারে। আপনি যদি বলেন যে আমরা যে কথা বলতেছি, একটা নাস্তিকরে এই মাইক্রোফোনটা দেখাবেন, এই মোবাইলটা দেখাবেন, তারপরে দিকে বলবেন যে এটি তো আমরা কিনি নাই, আমরা মসজিদে এটি অটোমেটিক হয়ে গেছে, আমরা এগুলি বাজার থেকে কিনে নাই, অটোমেটিক হয়েছে। কিছু লোহা আসিন আমরা বাপদাদার আমলের, এটির এক জায়গায় তৈলে পরে তারপরে আমাদের মসজিদে লাগে একটা মাইক হয়েছে, একটা স্ট্যান্ড হয়েছে, একটা মাইক্রোফোন হয়েছে, এই সবগুলো। আর এই যে চেয়ারটার মধ্যে বৈশা হুজুরে বক্তব্য দিতেছে, ওই একটা গাছের টুম আছে আমরা বাড়ি দাদার আমলে, এই গাছের টুমটা অটোমেটিক চেয়ার হয়ে গেছে। তখন এই নাস্তিকগুলা কি বলবে জানেন? কই বেটা, তুমি কি পাগল নাকি? তোমার মাথায় কিচ্ছু নাই? কাঠ থেকে অটোমেটিক চেয়ার হয় কিভাবে? কোনো মেস্তুরি বানাইছে? এটা বলবে না? এটাই তো বলবে নাস্তিকগুলা। তখন যদি আপনি ওই নাস্তিকের বাচ্চাকে যদি বলেন আকাশ, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, মানুষ, নদ নদী, সাগর কে বানাইছে? কইনি কেউ বানায় নাই, অটোমেটিক হয়ে গেছে। এর পাগল, 14 গোষ্ঠী পাগল। কত বড় না ফরমান হইলে পরে এইসব কথা আবল তাবল বলতে পারে। যদি একটা সুই যদি অটোমেটিক না হয়, তাহলে আকাশ আর পৃথিবী বলি অটোমেটিক হয়ে গেছে। এইগুলো অটোমেটিক হয় নাই, একজনে বানাইছে, একজন কারিগর আছে। সেই কারিগরের নাম কি? আল্লাহ। তাহলে ওরা স্বীকার করে না, আমরা স্বীকার করি, যার কারণে এরা বাজে আল্লাহকে নিয়ে মন্তব্য করে। কারণ এই কমন সেন্সের কমনটা ওদের মাথায় নাই। তার টাচ ছিললে পরে যা খুশি তাই বলা যায়। এরকমই একটা নাস্তিক ছিল হজরত ইমাম আবু হানিফার আমলে। ইমাম আবু হানিফার নাম শুনছেন? আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা আজম, ইমামে আজম। তিনি ছিলেন সমস্ত ইমামদের মাঝে বড় ইমাম। উপস্থিত জ্ঞান, কোরআন এবং হাদিস দিয়ে, উপস্থিত জ্ঞান দিয়ে তিনি ইসলামের সমাধানগুলো অল্প সময়ে এত দ্রুত দিতে পারতেন, মনে হতো যেন উনি একটা কম্পিউটার। কারণ এই প্রশ্নটা হয়তো বা ওনাকে আগেই জানা ছিল। এরকম একটা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিলেন ইমাম আবু হানিফা। উপস্থিত ক্ষেত্রে তিনি জটিল এবং কঠিন বিষয়ের সমাধান দিতে পারতেন। আর এটা দিতে পারতেন বলেই ওনার নাম দেওয়া হয়েছে ইমামে আজম। আজম মানে বড়, আজিম, বিশাল বড় ইমাম, অনেক বড় যোগ্যতা সম্পন্ন ইমাম। এই জন্য ওনাকে ইমামে আজম বলা হয়, ইমাম আবু হানিফা। তো ওনার সময়ে একটা বিতর্ক ছিল এক নাস্তিকের সাথে। নাস্তিক অনেক দেশ থেকে জয় করে এসেছে, অনেক খ্রিস্টানদেরকে পরাজিত করেছে, অনেক ইহুদি পণ্ডিতকে পরাজিত করেছে, বিশ্বের বাঘা বাঘা বুদ্ধিজীবী জ্ঞানীদেরকে, আপনার বিজ্ঞানীদেরকে পরাজিত করে তিনি ইমাম আবু হানিফার দেশ পর্যন্ত এসেছে। তিনি বললেন যে আমি সারা বিশ্ব প্রমাণ করেছি আল্লাহ নাই, কারণ বিশ্বের কোনো ধর্মীয় কোনো পণ্ডিত আমার সাথে পারে নাই, যার কারণে আমি বলছি যে আল্লাহ নাই। যদি তোমাদের মুসলিমদের মাঝে কোনো পণ্ডিত থাকে তাহলে আমাকে প্রমাণ করো যে আল্লাহ আছে। ইমাম আবু হানিফা এই কথা শুনলেন। শোনার পরে এই নাস্তিককে বললেন যে তাহলে তোমার সাথে একটা বিতর্ক হোক, একটা বিশাল বড় মাঠে হাজারো কোটি মানুষ থাকবে, সেই বিতর্ক অনুষ্ঠানে আমি ইমাম আবু হানিফাও থাকবো এবং নাস্তিক তুমিও থাকবে। আমি প্রমাণ করে দেব আল্লাহ আছে, আর তুমি প্রমাণ করবে আল্লাহ নাই। দেখি কার মাথায় কতটুকু বুদ্ধি আছে।
তখন নির্ধারিত সময়ে সেই বিতর্ক অনুষ্ঠান হলো। এই বিতর্ক অনুষ্ঠানে হাজারো কোটি মানুষ একত্রিত হলো। তারপরে সেই বিতর্ক অনুষ্ঠানে সেই নাস্তিকও এসে উপস্থিত হয়েছে। তারপরে নাস্তিক ইমাম আবু হানিফা পৌঁছতে সেই অনুষ্ঠানে যোগদান করতে তিনি একটু দেরি করলেন, একটু ইচ্ছে করেই দেরি করে গেলেন। যেমন 10টায় কথা ছিল, 10টায় তিনি অনুষ্ঠানে না গিয়ে তিনি 11টায় গিয়েছেন। দেরি করেছেন কয় ঘন্টা? 1 ঘন্টা পরে গেলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, শোনো মুসলমানেরা, শোনো, এবং অন্যান্য জনগণ যারা এসেছে তোমরা শোনো, তোমাদের মাযহাবের ইমাম আবু হানিফা আমার সাথে যুক্তি তর্কে পারবে না। এই পারবে না বলেই সে আজকে আসে নাই। এইভাবে তার বেড়াগিরি দেখাইতেছে, খুব দেখাইতেছে যে আমি যে বলেছিলাম আমার সাথে বিতর্কে পারবে না বলেই সে পালিয়েছে, না হয় আজকে অনেক আগেই আসতো। দেখেছো, আমার সাথে পারে নাই, সে পরাজিত হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে ইমাম আবু হানিফা মঞ্চে এসে হাজির। এসে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। সবাই ওনাকে স্বাগত জানালেন, মারহাবা বললেন। নাস্তিক তখন বললেন, ইমাম আবু হানিফাকে বললেন যে তোমার সাথে বিতর্ক হবে পরে, আগে তুমি বলো সময় মতো আসতে পারো নাই কেন, দেরি করলা কেন, এত দেরি হলো কেন? তাহলে কি তুমি আমার সাথে পারবে না? এই ভয়েতে তুমি দেরি করেছো? না না, এই ভয়েতে দেরি করে নাই। কয় তোমার সাথে যখন বিতর্কে আসবো, আসার পরে সামনে আমার বাড়ি থেকে আসতে গিয়া রাস্তায় একটা নদী পড়ছে, বিশাল বড় একটা নদী। এই নদী পাড়ি দিব কেমনে? আইসা দেখি কোনো নৌকা নাই। নৌকা যখন নাই তখন আমি আটকা পড়ে গেছি, তখন আসতে পারি না। হঠাৎ করে দেখলাম নদীর পাড়ে, দেখলাম যে একটা গাছ, বিশাল বড় একটা গাছের গুড়া থেকে পড়ছে। এই গুটাটা মাটিতে পড়ছে, গাছের একটা বিচিটা মাটিতে পড়ছে, মাটিতে পড়া ফট করে একটা বড় গাছ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে একটা বড় গাছ হয়ে গেছে, রেমটি গাছ মনে করে, বিশাল বড় একটা গাছ হয়ে গেছে। গাছ হইয়া কুতে একটা করাত আসলো, গাছটারে কাইটা ফেলাই দিছে। ফেলাই দিয়া তারপরে অটোমেটিক তক্তা হয়েছে। তারপরে আসলো হাতুড়ি, পড়লো লোহা আসছে, লোহা পড়লো হাতুড়ি, অটোমেটিক একটা নৌকা হয়ে গেছে। তারপরে এই নৌকা নামলো নদীতে, আর নৌকার মাথায় আমি উঠে বসছি, তারপরে নদী পাড়ি দিয়ে আসছি, এই জন্য আমার একটু দেরি হয়েছে। নাস্তিক কয়, আশ্চর্য কথা, আমি তো বলেছিলাম, মনে মনে ভেবেছিলাম যে জামানার সব থেকে বুদ্ধিমান, জ্ঞানী বুদ্ধিমান একটা লোকের সাথে আমি বিতর্ক করতে এসেছি, এখন তো দেখি যে তুমি মস্ত বড় একটা পাগল, তোমার মাথায় কিচ্ছু নাই। নাস্তিক কইতেছে যে কেন আমার মাথায় বুদ্ধি নাই? কারণ বুদ্ধি নাই এই জন্য, নাস্তিক বলছে যে এই জন্য যে অটোমেটিক কিভাবে গাছ হয়, আবার মুহূর্তের ভিতরে কিভাবে নৌকা হয়, বিনা মিস্ত্রিতে কিভাবে তক্তা হয়, ওইটা আমার মাথায় ধরে না। তুমি একটা পাগল, তোমার সাথে আমি বিতর্ক করতে রাজি না, কারণ তোমার তার ডিসিরা। ইমাম আবু হানিফা বলছেন, না, আমার তার ছিঁড়া নয়, আমার মাথার তার ঠিকই আছে, বিনা মিস্ত্রিতে তোমার যুক্তি মতে। নাস্তিককে ইমাম আবু হানিফা বলছেন যে বিনা মিস্ত্রিতে তোমার যুক্তি মতে যদি একটা নৌকা না হতে পারে, বিনা মিস্ত্রিতে যদি তোমার যুক্তি মতে যদি একটা নৌকা না হতে পারে, তাহলে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য কি করে বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে? সেই মিস্ত্রির আর কেউ না, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, নাস্তিক তখন বুঝতে পারলেন। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে তিনি বললেন, ইমাম আবু হানিফা বললেন, ইমাম আবু হানিফা, এতদিন পর্যন্ত আমি ভুলের মাঝে ছিলাম, এতদিন পর্যন্ত আমার জ্ঞানের পরিধি সীমাবদ্ধ ছিল, আজকে তুমি আমার জ্ঞানের পরিধিকে খুলে দিয়েছো। বিনা মিস্ত্রিতে একটা যদি নৌকা না হতে পারে, তুমি যে কথা বলেছো, আকাশ এবং পৃথিবী তো অটোমেটিক হয় নাই, অবশ্যই তার একজন মিস্ত্রি আছে। বলেন সুবহানাল্লাহ। সেই মিস্ত্রির নাম কি? আল্লাহ। সেই মিস্ত্রির নাম কি? আল্লাহ। নাস্তিক তখন সেজদায় পড়ে গিয়ে বলল, ইমাম আবু হানিফা, আর তুমি দেরি করো না, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে কালেমা পড়িয়ে দাও। ইমাম আবু হানিফা তখন বললেন, পড়ো নাস্তিক, তুমি পড়ো। নাস্তিক তখন পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক তখন উপস্থিত, তাই ইমাম আবু হানিফার একটা যুক্তির কাছে পরাজিত হয়ে গেছে, সাথে সাথে কালেমা পড়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আমার দেশের এই নাস্তিক বেঈমান আবুল সরকার, সে আল্লাহর পরিচয় জানে না, আল্লাহ যে কত শক্তিশালী, কত পাওয়ারফুল ক্ষমতা রাখেন। আল্লাহর শক্তি এবং তার কুদরতের ক্ষমতা যদি জানতো, তাহলে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে না। কারণ সে জানে যে আল্লাহকে গালিগালাজ করলে কিছু হয় না, কারণ এটা সে জানে। কারণ অতীতে যত নাফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যত নবী রাসূলরা এসেছিলেন, প্রত্যেকটা জালিম, এই আবুল সরকারের মতো যত নাস্তিক ছিল, বেঈমান ছিল, কাফের ছিল, তারা একটু ইসলামের বিরুদ্ধে কথা বললেই আল্লাহ এদের গোষ্ঠী শুদ্ধ তাম পৃথিবীকে আল্লাহ মুহূর্তের ভিতরে লন্ডভন্ড করে দিতেন। বলেন সুবহানাল্লাহ।
অতীতে যদি আল্লাহকে নিয়ে কেউ কথা বলেছে, আল্লাহ এবং তার রাসূলদেরকে নিয়ে যদি কেউ মন্তব্য করেছে, তাহলে সেই ব্যক্তিটাকে না, সেই ব্যক্তিটার জাতি শুদ্ধ পুটা এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন আপনি বলেন, এখন কেন ধ্বংস করেন না বলেন তো? কেন করেন না? এখন কেন করেন না? কারণ হলো, এটা হলো আমার নবীর দুয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। আর নাহলে এই আবুল সরকার সুদ্ধা, এই বাংলাদেশের সরকার সুদ্ধা গোটা ভূখণ্ডটাকে আল্লাহ মাটির নিচে দোষিয়ে দিতেন। কিন্তু কেন করেন না? কারণ ইচ্ছে করলে এই বাংলাদেশে যারা শাসনকর্তা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে, এদের উচিত হচ্ছে এই ভণ্ড আবুল সরকারকে ফাঁসি দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করা। না হয় বাংলাদেশে গজব আসবে, এই গজব কেউ টাকাতে পারবে না। কারণ এই এক মাসের ভিতরে 5 বার ভূমিকম্প হয়েছে, ছোট বড়, শুনছেন আপনারা? 1 মাসের ভিতরে কয়বার? একটু একটু করে নাড়া দিচ্ছে। 4.10, 5.2 মাত্রার ভূমিকম্প। যদি এই ভূমিকম্পের মাত্রা যদি আরেকটু বাড়ে, রিক্টার স্কেল অনুযায়ী 6 যদি ভূমিকম্প হয়, ঢাকার শহরের একটাও বিল্ডিং থাকবে না, সব কয়টা ভেঙে চুরে চুরমার হয়ে এই পাপিষ্ঠদের কাফেরদের কবর রচনা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আমার রাসূলের জন্য হয় না। আমার রাসূল একটা দোয়া করে গেছেন। আমার রাসূল বলছেন, আল্লাহ আপনি অতীতে যেমন ফেরাউন জাতিকে, অতীতে যেমন আপনার নমরুদ বাহিনীকে, কাফের বেঈমানদেরকে যেভাবে আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ সেইভাবে আপনি আমার উম্মতকে ধ্বংস করবেন না। আল্লাহ তখন আশ্বস্ত করেছিলেন, হে নবী, তোমার দোয়া কবুল, যাও, আমি তোমার উম্মত যতদিন পৃথিবীতে আছে সমস্ত পৃথিবীর মানুষকে তোমার উসিলায় যত বড় গুনাহ করুক আমি তাদেরকে ধ্বংস করব না। এই আল্লাহ রাসূলের দোয়ার কারণে এখনো আমরা বেঁচে আছি। না হলে এই বাংলাদেশ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিতেন। এই ভণ্ড বদমাশ আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কথাগুলো বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে উপযুক্ত শাস্তির মাধ্যমে আমরা বাঙালি জাতি যেন কলঙ্ক মুক্ত হতে পারি, তার সর্বোচ্চ শাস্তি হোক, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক আমাদের আলোচনাকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।